আমরা বাবুঘাট থেকে বাসে নামখানার উদ্দেশ্যে রওনা হলাম। এই হলো হাতানিয়া দোয়ানিয়া নদী। এই নদীপথে আমাদেরকে যেতে হবে। মেলায় যেতে পারছেন না, তাদের জন্য দর্শনের মাধ্যমে মেলার 160 ডিগ্রি প্রদক্ষিণের ব্যবস্থা করা হয়েছে। হাতে মোবাইল ফোনেই আপনি দেখতে পাবেন মেলার সব ছবি এবং সাগর ঘাটে এবার থাকছে বিশেষভাবে আলোর ব্যবস্থা। সুন্দর আলোকসজ্জার মাধ্যমে সাগর লঞ্চে ওঠার লাইন এখান থেকে শুরু হয়। আমরা এই উদ্দেশ্যে আছি লঞ্চের লাইনে। আমরা চলছি কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে। আমরা নামখানা থেকে বেনুবনের উদ্দেশ্যে রওনা দিলাম। সাগরে যাব আমরা এখন। হাতানিয়া দোয়ানিয়া নদীতে আছি। আমরা এখন বেনুবন জেটি ঘাটে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা যাব। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটা পথে যেতে হবে আমাদেরকে, ভ্যানে কিংবা ম্যাজিক কিংবা বাসে চেপে। মন্দিরে আমরা চললাম ম্যাজিক গাড়ি। আমরা পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। এখন আমরা সাগরে স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করব।
আমরা ইতিমধ্যে মন্দিরে পৌঁছে গেছি। প্রচুর ভিড় আছে আজকে। অযোধ্যা নগরীর এক রাজা শবর, তিনি রামচন্দ্রের পূর্বপুরুষ। তার দুই স্ত্রী ছিলেন, একজন কেশিনী আর একজন সুমি। কেশিনীর সন্তান অসমন্ত, আরেকজন হচ্ছে শবর রাজা অশ্বমেধ যজ্ঞ করেন। ইন্দ্রদেব যজ্ঞের ঘোড়াকে লুকিয়ে রাখেন এই কপিল মুনির আশ্রমে। শবর রাজা সেই 60,000 পুত্রকে ঘোড়ার খোঁজার জন্য এই আশ্রমে উপস্থিত হয়। সেখানে এসে ঘোড়াটিকে তারা আশ্রমে দেখতে পায়। ঘোড়ার পাশেই দেখেন একজন মুনি তপস্যারত অবস্থায় আছেন। তিনি হলেন ঋষি কর্দমের পুত্র বিষ্ণু অবতারে কপিল। কপিল মুনি ঘোড়াটিকে অপহরণ করেছে এমন সন্দেহে শবরপুত্ররা তাকে আক্রমণ করে। কপিল মুনি ক্রুদ্ধ হয়ে তাদেরকে ভস্ম করে দেয়। শবরের অপর পুত্র অসমঞ্জ পুত্র অংশুমান তাদের খোঁজে সেই ভস্মস্থানে এলেন। সেখানে তাদের শ্রাদ্ধ করার জন্য পবিত্র জলের প্রয়োজন, কিন্তু সে জল পায় না। তখন গুরু পরামর্শ দেয় স্বর্গ থেকে পবিত্র গঙ্গাকে মর্তে আনার জন্য। রাজা অংশুমানের পুত্র দিলীপ এবং দিলীপের পুত্র ছিল ভগীরথ। ভগীরথকে দায়িত্ব দিল গঙ্গাকে মর্তে আনা। তপস্যায় ব্রহ্মদেবকে খুশি করে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পেল ভগীরথ। গঙ্গার প্রবল স্রোতকে ধারণ করবে। ভগীরথ মহাদেবকে তুষ্ট করে তার জটায় গঙ্গাকে ধারণ করে। জটা থেকে সেই পবিত্র জল ভগীরথ তার রথের পিছনে নিয়ে এসে এই যেখানে 60,000 পুত্র ধ্বংস হয়েছিল তাদেরকে শ্রাদ্ধ শান্তির জন্য সেই জল স্পর্শ করা এবং তারা মুক্তি লাভ করে, তারপর তারা স্বর্গে লাভ করে। সেই কারণে গঙ্গাসাগরে স্নান করে সবার মুক্তি লাভের জন্য স্নান করা হয় এই দিনে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং করে কমেন্ট করবেন।